আজকে আমরা একটা গাছ মায়ের নামে সব প্রত্যেকটা জায়গাতে আমরা গাছ বসালাম। মায়ের ঋণ বা প্রকৃতির ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু জাস্ট ওনাদেরকে একটা প্রণাম জানিয়ে, প্রকৃতি মাকে একটা প্রণাম জানিয়ে আমরা একটা গাছ নিজের মাকে প্রণাম করে বসালাম। আজকে আমরা 260টা মতন গাছ এখনো পর্যন্ত বসানো হয়েছে। আরও কিছু গাছ আছে যেটা আমাদের মহিলা মোর্চার যুব যোদ্ধারা, আমাদের অনেক গুণী ব্যক্তিত্বরা এখানে এসছেন। গীতা স্কুল থেকে এসেছিলেন, লোকাল শিল্পীরা আছেন, আমাদের খোকন ভাই, আমাদের শিল্পী সৌরভ সামন্ত, এনাদের সবাই প্লাস আমাদের এই যে যারা যুব যোদ্ধা সবাইয়ের অবদান এটাতে আজকে 260টা এখনো পর্যন্ত আমরা গাছ বসিয়েছি, আরও কিছু গাছ বসাবো। একটা আমার বিরাট সৌভাগ্য যে আজকের কর্মসূচিতে আমি সামিল হতে পেরেছি। আসলে আমরা যারা ছোট থেকে শান্তিনিকেতন আশ্রমের মধ্যে বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মরু বিজয়ের কেতন ওড়াও। বৃক্ষরোপণে বর্ষা, এখানে যে আমাদের বর্ষা মঙ্গলে যে গানগুলো হয়, এখন এই যে মরু বিজয়ের কেতন ওড়ানো, আমরা আজকে যে গোয়ালপাড়া শান্তিনিকেতন আমাদের যে গ্রাম, এই গ্রামে গাছ নদীর ধারে প্রায় ছিল না বললেই চলে। ফলে এত ভালো একটা কর্মসূচি যেখানে মায়ের নামে গাছ লাগানো, এর থেকে ভালো কর্মসূচি কিছু হতে পারে না। ফলে সেই মরু বিজয়ের কেতন আমরা ওড়াবো, আমরা সবুজের কেতন ওড়াবো, হ্যাঁ। এবং এত ভালো প্রকল্প যেটা আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে ইন্দ্রাণীদি নিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে আমরা এই গোয়ালপাড়া নদীর যে ব্যাপারটা, নদীটা পুরো মজে গেছে, হ্যাঁ, নদী পুরো মজে গেছে। এই নদী বাঁচাও এই প্রকল্প আগেও হয়তো কেউ নিয়েছেন ব্যক্তিগতভাবে, কিন্তু আমরা দলগতভাবে চেষ্টা করবো, বা আমরা বলতে নয়, মানে সকলে মিলে একটা প্রচেষ্টা থাকবে আমাদের, যে নদীটাকে যেন আমরা আবার বাঁচাতে পারি, নদী যেন আবার সুন্দরভাবে বয়ে যেতে পারে, এইটুকুই। প্রকৃতি দিবস উপলক্ষে আজকে একটা গাছ মায়ের নামে লাগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নির্দেশে আজকে আমাদের মহিলা যোদ্ধা, যুব যোদ্ধারা 250 থেকে 300টা গাছ এখনো পর্যন্ত লাগানো হয়েছে, যেখানে পলিটিক্যাল, নন পলিটিক্যাল অনেক গুণী জ্ঞানী ব্যক্তিত্বরা এসেছিলেন। এখানে এসেছিলেন আমাদের গীতা স্কুল থেকে অনেক বিখ্যাত কিছু গুণী ব্যক্তিত্বরা এখানে এসেছিলেন, এখানে আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের এখানকার শিল্পীরা, আমাদের যুব যোদ্ধারা, অনেক গুণী জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। ভৈরবদা ছিলেন এখানে, আমাদের শিল্পীদের মধ্যে সৌরভ সামন্ত, খোকন, এছাড়া আমাদের পুরো টিম। আজকে প্রকৃতি মাকে তো আমরা কোনো কিছু দিতে পারি না, মা তো শুধু আমাদেরকে দিয়েই যায়। তাই মাকে, নিজের মাকে প্রণাম করে প্রকৃতি মায়ের কাছে একটা করে গাছ লাগানোর প্রকল্প ছিল, আজকে কর্মসূচি ছিল। কোপাই নদীকে বেছে নিয়েছি, কারণ কি কোপাই নদীটা অনেকটা ক্ষয়ে গেছিল, এখানে গাছপালা ছিল না, এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তাই এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি সবাই মিলে। বৃক্ষরোপণ উৎসব হওয়া খুব দরকার, কারণ হচ্ছে আমাদের নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং নদীর পাড়ের ভাঙন একমাত্র রোধ করতে পারে গাছই। তো আমরা একটা পরিকল্পনা কর্মসূচি নিয়েছিলাম, এই নদীর পাড় জুড়ে আমরা মোটামুটি 250-এরও বেশি গাছ লাগালাম আজকে। তাতে আমাদের স্থানীয় বাসিন্দা, বোলপুরের বাসিন্দা সবাই মিলে একসাথে আমরা লাগিয়েছি। চেষ্টা করব যাতে এই গাছগুলো বড় হয়, ফুল ফল ধরে, যাতে সবাই এই গাছের ছায়া পায়। এবং অন্যদের কাছেও আমাদের আবেদন এটাই যে আপনারাও গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ মায়ের নামে লাগান, যাতে গাছ বড় হয়, সবাই যাতে ঠান্ডা বাতাস পায়। প্রতিটা জায়গাতেই চলছে। গত পরশু কঙ্কালীতলাতে হয়েছে, সর্বলবণে হয়েছে, আজকে কসবাতে নদীর পাড়ে হলো, গোয়ালপাড়া নদীর পাড়ে। এখানটাতে দিদি যেটা বললেন যে নদীটা অনেক হয়ে গেছে, ঠিক। আমার মনে হয় এই যে কর্মসূচি করা হচ্ছে, যদি গাছগুলো ঠিকভাবে বাঁচিয়ে রাখা হয়, তো আমার মনে হয় নিশ্চয়ই ফিরে আসবে সেই দিনটা আবার।